প্রশাসনকে বলছি, সরকারকে বলছি, আওয়ামী লীগকে পুনর্বাসনের ইতিহাস ভালো হয় নাই। আপনার বাবার ইতিহাস থেকে শেখেন, আপনার মায়ের ইতিহাস থেকে শেখেন, 111-এর ইতিহাস থেকে শেখেন। এই দজ্জালকে যদি পুনর্বাসনের চেষ্টা করেন, দজ্জাল পুনর্বাসিত হবে না, আপনারা নির্বাসিত হয়ে যাবেন। বেগম লক্ষণ সেনকে মনে রাখতে হবে, বাংলাদেশের সকল সীমান্তে আপনার জন্য আমরা লাল গালিচা প্রস্তুত করে রেখেছি। বাংলাদেশের সকল ফুলের বাগান থেকে আপনার জন্য ফুলের মালা রেডি করে রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের নেতৃত্বে কোন সীমান্ত দিয়ে ঢুকবেন, আমরা কোটি জনতা আপনাকে রিসেপশন দেওয়ার জন্য সেদিন উপস্থিত থাকব এবং সরাসরি সীমান্ত থেকে কাশিমপুর আর কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হবে। 2024 সালে বাংলাদেশের ইতিহাসে যেই ঘটনা ঘটে গেছে, এটা শুধুমাত্র স্বাধীন বাংলাদেশের ঘটনা না, গত 800 বছরের ইতিহাসে নবাবী বাংলা বলেন আর সুবা বাংলা বলেন আর সুলতানি বাংলা বলেন, 850 বছরের ইতিহাসে লক্ষণ সেন নদিয়া মুর্শিদাবাদের রাজদরবারের পিছন গেট থেকে গরম খাবার রেখে পালিয়ে যাবার ইতিহাস আবার 24-এর 5ই আগস্ট পুনরাবৃত্তি ঘটেছে। অতএব বেগম লক্ষণ সেনকে মনে রাখতে হবে, বাংলাদেশের সকল সীমান্তে আপনার জন্য আমরা লাল গালিচা প্রস্তুত করে রেখেছি। বাংলাদেশের সকল ফুলের বাগান থেকে আপনার জন্য ফুলের মালা রেডি করে রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের নেতৃত্বে কোন সীমান্ত দিয়ে ঢুকবেন, আমরা কোটি জনতা আপনাকে রিসেপশন দেওয়ার জন্য সেদিন উপস্থিত থাকব এবং সরাসরি সীমান্ত থেকে কাশিমপুর আর কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হবে। যারা বোধ করছেন 24-এর গণ অভ্যুত্থানে যারা বুক চেতিয়ে রক্ত দিয়ে বুলেটকে সামনে রেখে শত বাধা উপেক্ষা করে বাংলাদেশকে শুধু আওয়ামী ফ্যাসিবাদ না, দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে, তাদেরকে এনডিটিভিতে আর রয়টার্সে রাতের আধারে ইমেইলে সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশের মানুষকে ভয় দেখাবেন, সেই ভয়ের রাজ্যে আমরা বাস করি না। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আবু সাইদ মুগ্ধরা বুক চিতিয়ে বাংলাদেশের প্রান্তে প্রান্তে সীমান্তে সীমান্তে পাহারাদার হয়ে বসে আছে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে হেফাজত করবার জন্য। যারা বোধ করছেন আপনারা কয়েকজন সিনিয়র বাটপার জ্যেষ্ঠ সাংবাদিকরা টকশোতে গিয়ে কথা বলবেন আর বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে লড়াই করবার জন্য প্রস্তুত আছে, গত 17 বছরের ইতিহাস দেখেন, গণমাধ্যম বিরোধী দলের বক্তব্য প্রকাশ করে নাই। টকশোতে বিএনপি জামাতের বক্তব্য ছিল না, কোন গণমাধ্যম তাদের খবর বক্তব্য পর্যন্ত প্রকাশ করায় আদালতের নিষেধাজ্ঞা ছিল। তারপরেও কিন্তু গণ অভ্যুত্থান ঠেকাতে পারেন নাই। মাথায় রাখেন, শুধুমাত্র গণমাধ্যমের ইতিহাস দিয়ে, শুধুমাত্র আওয়ামী ফাঁসিবাদের কিছু দালালদেরকে দিয়ে টকশো করিয়ে বুদ্ধিদীপ্ত ভাবে বাংলাদেশকে আবার আওয়ামী রাজকরণ করবেন, সেই বাংলাদেশ দিল্লিতে ফিরবে, সোনার বাংলায় ফিরবে না। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা সরকারকে বলছি, বিভিন্ন জায়গায় বরিশাল সহ আমরা খবর পাচ্ছি আপনাদের দলের নেতা কর্মীদের পৃষ্ঠপোষকতায় আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা পুনর্বাসিত হচ্ছে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আওয়ামী লীগের পরিচিত সন্ত্রাসী ক্যাডাররা হেলমেট বাহিনীরা আবার ফিরছে, তাদের সাথে একসাথে মিলেমিশে বরিশালে মাদকের ব্যবসা করছেন। আমরা কিন্তু সবকিছু জানি। প্রশাসনকে বলছি, সরকারকে বলছি, আওয়ামী লীগকে পুনর্বাসনের ইতিহাস ভালো হয় নাই।
আপনার বাবার ইতিহাস থেকে শেখেন, আপনার মায়ের ইতিহাস থেকে শেখেন, ওয়ালি লেভেলের ইতিহাস থেকে শেখেন। এই দজ্জালকে যদি পুনর্বাসনের চেষ্টা করেন, দজ্জাল পুনর্বাসিত হবে না, আপনারা নির্বাসিত হয়ে যাবেন। অতএব আমরা বলছি, এখানে আজকে 11 দলের ঐক্যের শীর্ষ নেতা, সংসদের বিরোধী দলীয় নেতাকে আহ্বান করছি, দয়া করে সংসদে বিল উত্থাপন করেন। 11 দলের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে যারা তালবাহানা করছে, জুলাই গণ অভ্যুত্থানকে প্রতিদিন গণমাধ্যমে, টকশোতে, বিভিন্ন নাটক, সিনেমায় কিভাবে করে উপস্থাপন করছে, ফেসবুকে, অনলাইনে ছোট করছে, শত শত হাজার হাজার শহীদ আহত যোদ্ধাদেরকে জীবন নিয়ে খেলাবেলা করছে, তাদের বন্ধ করবার জন্য আইন করে অবিলম্বে এই লোকগুলোকে আইনের আওতায় আনেন, ফৌজদারি বিচারের মুখোমুখি করেন। তা না হলে রাস্তার জনগণ যেদিন এই ধরনের বাটপার আওয়ামী বিটিমের বুদ্ধিজীবীদেরকে রুখে দাঁড়াবে, সেদিন মব জাস্টিসের কথা আপনারা বলতে পারবেন না। ঠিক একইভাবে 2 বছর পেরিয়ে গেছে, এখনো শহীদদের তালিকা হয় নাই, এখনো আহত প্রতিবন্ধী যোদ্ধাদের তালিকা হয় নাই, তাদের পুনর্বাসন করা হচ্ছে না। যাদের যেই সংগঠনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উপরে দায়িত্ব ছিল তাদের পুনর্বাসন করবার, সেই জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন গত 5 মাস ধরে বেতন পাচ্ছে না। এগুলো হচ্ছে সরকারি দলের গণ অভ্যুত্থান নিয়ে টাউটামি করার ইতিহাস। আমরা আপনাদেরকে বলছি, অবিলম্বে এই পুনর্বাসন করবার জন্য যেই টাকা বরাদ্দ দেওয়ার কথা ছিল তাদেরকে সেই বরাদ্দ দিতে হবে। আমাদের শত শত হাজার হাজার জুলাই নেতাদের পুনর্বাসনের যে আকাঙ্ক্ষা এবং ওয়াদা জাতির কাছে রাখা হয়েছিল, সেগুলো ব্যত্যয় কোনোভাবে করা যাবে না। আর সর্বশেষ বলছি, বরিশাল বিভাগের উন্নয়ন যে অনেকগুলো দাবি ছিল, যেগুলো নিয়ে আমি গত 2 বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার এর সাথে দেনা পাওনা করেছি, ন্যায্য অধিকারের জন্য উপদেষ্টাদের দরজায় দরজায় গিয়েছি। যেই প্রকল্পগুলো পাশ হয়েছে সেগুলো শুনলাম এই বাজেটে নাকি আবার বরাদ্দ দেওয়া হয় নাই। আমরা অবিলম্বে দাবি করছি, বরিশালবাসীর বহুদিনের দাবি কুয়াকাটা থেকে ভাঙার রাস্তা 6 লেনের করতে হবে। আমরা দেখলাম ইতিমধ্যে বৃষ্টিতে খারাপ ওয়েদারের কারণে রাস্তার বেহাল অবস্থা, এগুলোকে অবিলম্বে ঠিকঠাক করতে হবে। বরিশালের যুবক সম্প্রদায়দের জন্য চাকুরি কর্মসংস্থানের ব্যবস্থা করবার জন্য আমরা এখানে ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট প্রণোদনার জন্য দাবি করেছি। ভোলার গ্যাস ক্ষেত্রের 30% হিস্সা ন্যূনতম বরিশাল বিভাগে তরুণদের জন্য খরচ করতে হবে, যেন আমার তরুণরা চাকরি বাকরি এবং কর্মসংস্থানের বাইরে না থাকে। ঠিক এইভাবে আমরা দাবি করছি, বরিশালকে ঢেলে সাজানোর জন্য যেই ওয়াদা প্রত্যেকটা সরকার করেছে, ইনক্লুডিং গত এখনকার যে সরকার আছেন, আপনাদের ওয়াদাগুলো আপনারা ম্যানিফেস্টো দেখে পড়বেন। ক্ষমতায় গেলে আমরা দেখতে পাই কিভাবে সরকারি দল তাদের ওয়াদার কথা ভুলে যায়, বরং ভঙ্গ করবার ইতিহাসের দিকে চলে যায়। জুলাই সনদ বাস্তবায়ন তো দূরের কথা, আমরা দেখতে পাচ্ছি বিএনপির 31 দফার ইতিমধ্যে 6 থেকে 7 দফা তারা নিজেরা ভঙ্গ করেছে গত 5 মাসে। যদি এটা ইতিহাস হয়, আপনাদেরকে কিন্তু ইতিহাস ক্ষমা করবে না। মনে রাখবেন, জুলাই জাতীয় সনদ গণভোটের গণরায় বিচার প্রক্রিয়াকে তালবাহানার মধ্য দিয়ে অকেজো করে দেওয়ার কোন ষড়যন্ত্র আমরা এবং সারা দেশের মানুষ মানব না।